আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমি আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের তৃতীয় ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন নাম্বার 3। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি আমাদের কনস্ট্রাকশন 3 বা সম্পাদ্য 3। আমাদের হচ্ছে চ্যাপ্টার 7.1 এর। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে তিনটা জিনিস দেওয়া আছে। এক হচ্ছে পেরিমিটার বা পরিসীমা, ট্রায়াঙ্গেল এর পেরিমিটার। ধরো এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা তোমার কোশ্চেনে আসলে যা দেওয়া থাকবে আমরা সেটা ইউজ করবো, তোমরা জানো। আর দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, মানে ভূমির সাথে কানেক্টেড দুইটা অ্যাঙ্গেল বা কোণ দেওয়া আছে। একটা আমরা ধরে নিয়েছি 70, একটা ধরে নিয়েছি 60 ডিগ্রি। এটা তোমাদের কোশ্চেনে আসলে যেটা দেওয়া থাকবে এরকম, তোমরা সেটা ইউজ করবো। আমি এখানে এই দুইটা ধরে নিয়েছি। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে পেরিমিটার বা পরিসীমাটা নিয়ে নিব। তাহলে 8 সেন্টিমিটার আমরা পরিসীমা ধরেছি। চলো আমরা পরিসীমাটা নিয়ে নেই। ওকে, তাহলে আমাদের পরিসীমা হচ্ছে বা পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 8 সেন্টিমিটার। আমরা একটা 8 সেন্টিমিটারের লাইন নিয়ে নিব। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটার নাম ধরো আমরা দিব হচ্ছে পি, পরিসীমা বা পেরিমিটারকে পি, উইচ ইজ 8 সেন্টিমিটার। ওকে, 8 সেন্টিমিটার। ওকে, আর হচ্ছে আমাদের দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, হচ্ছে একটা 70 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তাহলে তার জন্য আমরা দুইটা অ্যাঙ্গেল ড্র করে নেব। এখন অ্যাঙ্গেলটা কি নিচে করব, রাইট সাইডে করি, তাহলে আমাদের স্পেস থাকবে আর কি খাতাতে। তো ধরো আমরা দুইটা দাগ নিয়ে নিলাম আগে, দুইটা অ্যাঙ্গেল ড্র করার জন্য। ওকে, তাহলে আমরা এখন আমাদের প্রোটেক্টর বা চাঁদাটা নিয়ে নিব। এবং তোমরা অ্যাঙ্গেল আঁকা আশা করি ইতিমধ্যে শিখে গেছো। যারা শিখো নাই, এটা তোমরা আগেই পারার কথা। তারপরে অনেক সময় হয় যে আমরা শিখি না বা ভুলে যাই। চাইলে এটা তো দেখতে পারো বা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। ওইখানে আমি পুরোটাই দেখাইছি, এখানেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 70 ডিগ্রি। আমরা কি করবো, এই যে জিরোর মাঝখানের পয়েন্টটা 180 বা জিরোর সাথে মিলাবো। ঠিক আছে, ওকে। এরপর আমরা যে অ্যান্টি ক্লকওয়াইজ উপরে উঠবো কত পর্যন্ত, 70 পর্যন্ত। আচ্ছা, 60 একটা নিলাম, একটা 70 নিব, ইচ্ছা মানে আগে বা পরে আমরা যে কোনো একটা নিতে পারি। তো একটা 60 এর জন্য নিলাম, এখন একটা হচ্ছে 70 এর জন্য নেব। ঠিক আছে, আবার আমরা এই ঠিক মতো দাগটা বসাবো, যাতে মাঝখানের পয়েন্টটা, এই পয়েন্টটা 0 এবং 180 এর সাথে মিলেছে। তো এখন আমরা 70-তে একটা দাগ দিব। ওকে, এই হচ্ছে 70-তে একটা মার্ক করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই লাইনগুলো কানেক্ট করলেই হচ্ছে আমাদের কি হয়ে যাবে বলতো, 60 অ্যান্ড 70 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। যে হচ্ছে জুম আউট করে নিচে আমি দেখি কি স্কেলটা নিব, স্কেল দিয়ে জাস্ট কানেক্ট করবো। এগুলো তোমরা পারবা আই বিলিভ। ওকে, স্কেলটা বসালাম। এখন দেখো মনে আছে কোনটা আমরা 60 নিয়েছিলাম, কোনটা 70 নিয়েছিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 78 যে দাগ দিয়েছিলাম উপরেরটা। ঠিক আছে, আর 60-টা কোথায় ছিল, নিচেরটা। তোমরা চাইলে একেবারে কি করতে পারো, 60 নিয়ে নিতে পারো, একেবারে 70 নিয়ে নিতে পারো, মানে তাহলে হয়তো কনফিউশন হবে না। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কোনটা 60 কোনটা 70 নিয়েছিলাম। তাহলে আমাদের এই যে দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 60 এর দাগ। ওকে, কারণ আর নিচেরটা থাকবে কত, 70 এর দাগ। বুঝছো? তাহলে আমি হচ্ছে এই 60 এর মাপটা নিয়ে নিচ্ছি। এগুলো একটু সূক্ষ্মভাবে বসায়, পেন্সিল বসায় নিবা। ঠিক আছে, আমি অ্যাপ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সফটওয়্যারটা। তো এখানে হয়তো আমার একটু এলোমেলো থাকলেও থাকতে পারে, আমি চেষ্টা করবো যতটা সূক্ষ্মভাবে তোমাদেরকে বোঝানো যায়। বাট তোমরা নিজেরা অবশ্যই কিন্তু এটা ঠিক মতো মিলাই নিবা। ঠিক আছে, খাতাতে যখন করবা। এখন আমাদের 70 এর দাগ দিয়ে দিলাম, 60 আগেরটা করেছি, এখন হচ্ছে 70 এর মার্কিংটা করে দিলাম। এই পয়েন্টের সাথে এখন কানেক্ট করলেই এখানে 70 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আবার 0 পয়েন্ট মিলাইলাম,
এবং আমরা কি করব, এই স্কেলটাকে, আমার এখানে মিলাতে একটু কষ্ট হয়, আমার ওইভাবে গ্রাফিক্সটা এরকম না, ঠিক আছে। তোমরা তো খাতা কলমে করবো, তোমরা পারবা ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের 70 ডিগ্রি তৈরি হয়ে গেল। তো আমাদের দুইটা অ্যাঙ্গেল হয়ে গেল, একটার নাম দিলাম ধরো হচ্ছে এক্স, আর একটার নাম দিলাম হচ্ছে ওয়াই। ওকে, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 70 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের গিভেন ডেটার সব কিছু শেষ। ওকে, তো এগুলো আমরা রাখলাম। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি অ্যান্ড এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি। ওকে, এখন আমরা মেইন কাজে ফিরে যাব। আমাদের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটা ড্র করতে হবে। তাহলে আমরা জুম আউট করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন কি করবো, আগের মতোই যে কোনো একটা রে নিয়ে নিব। ওকে, যে কোনো একটা রে নিয়ে নিলেও, রে মানে তো বুঝো এক পাশ ফাঁকা থাকবে এন্ড পয়েন্ট, আর এক পাশ হচ্ছে নন এন্ডিং পয়েন্ট যেখানে অ্যারো সাইন থাকবে। ওকে, আমি একটা রে নিয়ে নিলাম, এনি রে। রেতে একটা অ্যারো সাইন থাকে বলছি, এক পাশে থাকবে না। ওকে, তাহলে আমরা ধরে নিলাম রের নাম হচ্ছে, ধরো এটাকে কি দেবো, এটা হচ্ছে ডি, এটা ধরো হচ্ছে এফ। যে কোনো একটা রে নিয়ে নিলাম, টিএফ, টেক এনি রে ডিএফ। এখন আমরা এই যে পেরিমিটার বা পরিসীমা যেটা ছিল সেটা সমান করে এই পার্টটাকে কেটে নিব। ওকে, তাহলে কম্পাসটা এক এন্ড পয়েন্টে এক প্রান্ততে বসাবো এবং পেন্সিল থাকবে আর একটা এন্ড পয়েন্ট। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের কি পরিসীমার সমান করে নিয়েছি। এখন জাস্ট এখানে একটা কাট করবো। ওকে, এই আমরা পরিসীমার সমান করে কি করলাম, কেটে নিলাম। এখানে কম্পাস নিয়ে ওই ডি পয়েন্টে বসাবো, ঠিক আছে, সূক্ষ্মভাবে বসাতে হবে এগুলো। হ্যাঁ, এবং এখান থেকে কাটটা করে নিব আমরা সেম। ওকে, তাহলে আমরা কি করলাম, ডিএফ থেকে পি এর সমান করে আমরা হচ্ছে এই পার্টটা কেটে নিলাম, কত, ডিই। সো কাট ডিই ইকুয়ালস পি ফ্রম এনি রে ডিএফ, মানে কি ডি সমান পি, এরকম অংশ কেটে নিলাম যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ডি এবং ই বিন্দুতে আমরা কি করব, দুইটা, ওই যে দুইটা আমাদের কি ছিল বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যে দুইটা আছে সেগুলো ড্র করব। মানে বেজ তো আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা আমাদের ট্রায়াঙ্গেলের বেজ এখান থেকেই আসবে। এখন এর সাথে কানেক্টেড যে দুইটা অ্যাঙ্গেল আছে সেটা করে নেব। ওকে, আচ্ছা, তাহলে আমি লিখে দিচ্ছি, এটা কার সমান করে কাটলাম, এটা হচ্ছে পেরিমিটার, পি এর সমান করে কেটে নিয়েছি। ওকে, ডিই যেটা। এখন কোণের সমান করে কোণ বা অ্যাঙ্গেলের সমান অ্যাঙ্গেল ড্র করা তোমরা আশা করি ইতিমধ্যে শিখে গেছো, না থাকলে আবার আগের ভিডিওগুলো দেখতে পারো, বা এটা একটু খেয়াল করলেও আশা করি পারবা। তো এই কম্পাসটা আমরা কি করবো, এই অ্যাঙ্গেল যে পয়েন্টে আছে সেই পয়েন্টে কম্পাসটা সূক্ষ্মভাবে রাখবো। ওকে, দেখেছো, ওই যে কম্পাসের একটা পয়েন্ট আমি কোথায় রাখছি, দুইটা অ্যাঙ্গেলের কানেক্টিং পয়েন্ট। ওকে, এখন আমরা যে কোনো একটা মাপ নিয়ে একটা আর্ক বা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে, যে কোনো একটা, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি নিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। আমি এইভাবে নিলাম যাতে এক্স এবং 60 ডিগ্রির মাঝামাঝি যায়। ওকে, এই একটা মাপ নিয়েছি। আমি কি করবো, সহজে করার জন্য ওই একই মাপ এখানেও নিয়ে নিব, যাতে আমাদের বারবার এই কাজটা না করতে হয়, ঠিক আছে। ওকে, এখন সেম এই মাপটাই আমি কি করব, কম্পাসটা কিন্তু এখন আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, মাপ এলোমেলো করা যাবে না। এই মাপটাই আমরা এখন হচ্ছে এই যে ডি এবং ই বিন্দুতে নিব। তাহলে কম্পাসটা আমি ডি বিন্দুতে বসালাম, এখন একটা ওই সেম আর্ক নিয়ে নিলাম, ই বিন্দুতে বসাবো এবং এখানেও সেম আর্কটা নিয়ে নিব, তবে ডি যেদিকে, ই তার অপোজিট দিকে, ঠিক আছে, বিপরীত দিকে। দেখো, ডি এর আছে ডান পাশে, আমরা ই এর দিব লেফট সাইড বা বাম পাশে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ নেওয়া হয়ে গেছে, আর্ক হয়ে গেল। এখন আমরা অ্যাঙ্গেলের মাপটা দিব। অ্যাঙ্গেলের মাপটা নেওয়াই সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে স্টুডেন্টরা ভুল করে। তো এটা একটু খেয়াল করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। তো এই যে আমরা যে আর্কটা নিয়েছি সেটা দুইটা পয়েন্টে কাট করছে, তাই না, এই সাইডে একটা, ওই সাইডে একটা। আমরা এই যে এক পাশে বসাবো কম্পাসের পয়েন্ট, আর এক পাশে হচ্ছে পেন্সিল, এই মাপ নিয়ে কাট করে নিলাম, ঠিক আছে। এক্স এর মাপ নিয়ে নিয়েছি,
এখন কিন্তু আবার দুইটা একসাথে করলে হবে না, কারণ দুইটা অ্যাঙ্গেল কিন্তু আমাদের সেম না। ওকে, এখন এই এক্স এর মাপটা আমরা ডি তে বসিয়ে দেবো। এই যে এই পয়েন্টে কম্পাসটা বসালাম, ঠিক আছে। ওকে, কম্পাসটা ঠিক মতো বসে এখান থেকে একটা কাট করে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের এক্স। এটাকে জয়েন করলে আমি কি পাই যাবো? এক্স পাই যাবো। ওকে, তাহলে এখন আমরা এটাকে ধরো জয়েন করে দিব। জয়েন করার কাজগুলো যেহেতু এগুলো সম্পাদ্য কনস্ট্রাকশন, তো এগুলো একটু সূক্ষ্মভাবে করতে হবে। চেষ্টা করবা যে তোমাদের পেন্সিল শার্প রাখতে সবসময়। ওকে, কানেক্ট করে দিলাম আমি। তাহলে এই যে অ্যাঙ্গেল পাইলাম সেটা হচ্ছে আমাদের এক্স এর সমান অ্যাঙ্গেল। ওকে, সেটা কার সমান? এক্স এর সমান। তাহলে আমরা ধরে নিলাম এই একটা পয়েন্ট, সাপোজ হচ্ছে এখানে একটু জুম আউট করি। ওকে, এখন আমাদের এটাকে আমরা ধরে নিলাম ধরো এম। তাহলে ই ডি এম সেটা হচ্ছে কার সমান? এক্স এর সমান। ই ডি এম সেটা হচ্ছে এক্স এর সমান করে বা 60 ডিগ্রির সমান করে আমরা একটা অ্যাঙ্গেল নিয়ে নিয়েছি। এখন আমরা এই যে ওয়াই এর মাপটা নিব, ওয়াই এর অ্যাঙ্গেলটা কতটুকু সেটা নিব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে ধরো ওয়াই এর অ্যাঙ্গেলের যে আর্কটা নিয়েছিলাম সেই আর্কের দুইটা পয়েন্ট আমরা একপাশে কি রাখবো? কম্পাসের পয়েন্টার রাখবো, একপাশে পেন্সিল রাখবো। ওকে, এটা একটু বড় তাই না? 60 থেকে একটু বড় হবে যেহেতু 10 ডিগ্রি বেশি হবে। তো ওইভাবে কম্পাসটা আমরা পয়েন্টে পয়েন্টে রাখবো। দেখো আমি দেখাচ্ছি, এই পয়েন্টে রাখলাম হচ্ছে আমরা কি কম্পাসের পয়েন্টার, আর এইখানে আমরা এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টে যে পয়েন্টে হয়েছে এই পয়েন্টে আমরা রাখবো হচ্ছে পেন্সিল, রেখে একটা বৃত্তচাপ আর্ক। ওকে, এই পার্টটা কেটে নিছি। এখন কিন্তু আবার কম্পাস নাড়ানো যাবে না। ওকে, এই মাপটা নিয়ে আমরা কি করব যে এই পয়েন্টে যে আমরা বৃত্তচাপ রেখেছিলাম, আর্ক রেখেছিলাম, সেই পয়েন্টটাতে আবার চলে যাব। ওকে, এই পয়েন্টটাতে চলে আসছে। ওকে, যেখানে কাট করেছিলাম বেজের সাথে যেখানে কানেক্ট হয়েছে সেখানে এখন কম্পাসটা রাখবো। জুম করে দেখাচ্ছি, এগুলো সুন্দরভাবে করতে হবে। ওকে ওকে, আমি দেখো কম্পাসটা ঠিকঠাক মতো বসালাম। এখন আমার কাজ হচ্ছে এখান থেকেই সেম পার্টটা আবার কাট করে নেওয়া, যাতে আগের যে আর্ক সেটাকে টাচ করে, কাট করে। ওকে ওকে, এখন এইটাকে ই এবং এই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা যদি জয়েন করি তাহলে আমরা ওয়াই এর সমান করে একটা অ্যাঙ্গেল ড্র করে ফেললাম। ওকে, তাহলে এটা আমি জয়েন করছি। দেখো ওকে ওকে, এই জয়েনিং গুলো তোমরা সূক্ষ্মভাবে করে নিবে যাতে কোনো ভুল না হয়। ওকে, এই যে আমি জয়েন করে দিলাম। সাপোজ এই একটা পয়েন্ট এখানে নাম আমি দিয়ে দিলাম হচ্ছে এটার নাম, এটা ডি ই, এটার নাম ধরে দিয়ে দিলাম এন। তাহলে ডি ই এন এটা হচ্ছে কার সমান করে এঁকেছি বলো তো? ওয়াই এর সমান করে বা 70 ডিগ্রি, মনে আছে? ওকে, তাহলে আমাদের 50% কাজ শেষ। আমাদের এখন কি করতে হবে? এই অ্যাঙ্গেল যে দুইটা ড্র করছি তাদেরকে বাইসেক্ট করতে হবে, মানে হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে। ইটস ভেরি ইজি, বাট একটু দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? না হলে এই জায়গাটা তোমরা কি করবা? ভুল করতে পারো। তাহলে বাইসেক্ট করার জন্য এই অ্যাঙ্গেলের সমান আমরা যে করতাম অ্যাঙ্গেলের মাপটাই নিব। যে দুইটা পয়েন্টে অ্যাঙ্গেলটা কাট করছে, আমাদের আর্ক যে দুটা পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টগুলোর মাপ নিব। ওকে, এই একটা পয়েন্ট দেখো আমি কম্পাস বসিয়েছি, দেখছো? আর আরেকটা ওই যে অপর সাইডটা যেটা আছে আদার সাইড, এই দুইটা পয়েন্ট আমি কি করবো? পেন্সিলের সূক্ষ্মভাবে মাপ নিয়ে নেব। ওকে, এই দুইটা পয়েন্ট। এখন এইটার মাপ নিয়ে আমি দুইটা আবার নতুন আর্ক আঁকবো। ওকে, যেন দেখো আমি দেখাচ্ছি, সুন্দর মতো বসালাম। এখন এই দিকে একটা আর্ক আঁকবো আর অপর সাইডে বসাবো। এখন কম্পাসটা জাস্ট কালার চেঞ্জ করে নিলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই একটা আর্ক এঁকে দিলাম, আর এখন এই পয়েন্টে কম্পাসটা নিয়ে যাও, এখন এইখানে বসাও। এই তাহলে এই কাজ হয়ে গেল। আমরা কি করবো? এক্স এর বাইসেক্টর করে ফেললাম, বা এক্স যে অ্যাঙ্গেল ছিল আমাদের সেটা কি করলাম? দুই ভাগে ভাগ করে ফেললাম। ওকে, তাহলে যখনই তোমাদের এরকম বাইসেকশন করতে হবে, দুই ভাগে ভাগ করতে হবে, এই কাজটা আমরা করে ফেলবো। ওকে, দেখো এটাকে এখন জয়েন করে দিব ডি এর সাথে।
তাহলে আমাদের বাইসেক্টর হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে কি করলাম, এই একটা বাইসেক্টর ড্র করে ফেললাম, বুঝছো? তাহলে এটা ধরো আমাদের একটা নাম দিলাম এখানে, এটার নাম হচ্ছে কি দেওয়া যায় বলো তো তোমরা? ধরো তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি দিতে পারো। আসলে আমি ধরো ডব্লিউ দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ডব্লিউ পি ই। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাইসেক্টর। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা এখানে পজ করে ওয়াই এর বাইসেক্টরটা করে ফেলতে পারো, তাহলে তুমি তোমাকে জাজ করতে পারবে যে তুমি আসলেই বাইসেক্টরটা করতে পারলে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অনেকেই হয়তো করে ফেলেছো, যারা করনি তারা একটু দেখো, বা যারা করতে প্রবলেম হচ্ছে তারা আবার একটু দেখে নাও। এই যে দুইটা পয়েন্টে আর আছে, আমরা সেই মাপটা নিয়ে নিব, নিয়ে কম্পাস দিয়ে আমরা ঠিকমতো মাপটা নিতে হবে। ওকে, দেখেছো? এই ওকে, এখন আমরা কি করব, দুই পাশে দুইটা আবার আর্ক আঁকবো। এই পাশে এই একটা আর্ক এঁকে ফেললাম। এখন কম্পাসটা উঠিয়ে এই যে অপোজিট সাইডটাতে নিয়ে যাব এবং সেম ভাবে আরেকটা আর্ক ড্র করব, যাতে করে এই যে প্রিভিয়াস আর্ককে ইন্টারসেক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এখন এই দুটোকে জয়েন করে দিলেই তোমরা কি করতে পারবা, যে হচ্ছে এই বাইসেক্টর ড্র করে ফেলতে পারবা। যারা করে ফেলেছো ইতিমধ্যে তারা কমেন্টে জানাতে পারো যে তোমরা পেরেছো। ওকে, এটাকে জয়েন করলেই হয়ে। যারা পারোনি তারাও মন খারাপ করার কোনো দরকার নেই, ইনশাল্লাহ তোমরাও পেরে যাবা, আশা করি। যদি তো এইখানে আমরা এই দুটোকে জয়েন করে দিব। ওকে, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এই হচ্ছে জয়েন করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। এখন নাম দিব। ধরো এই যে নতুন বাইসেক্টরটা ড্র করলাম, সেটা কিন্তু আগের বাইসেক্টরকে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। বলতে পারবো কোন পয়েন্টে? যারা পারবা তারা ভিডিওটা চাইলে পজ করে একটা পয়েন্টের নাম তোমরা দিয়ে দিতে পারো। ওকে, তাহলে আমি ধরো বাইসেক্টরের নাম দিলাম ই, আর এই পাশে কি নাম দেওয়া যায়? লেটস সি, ধরো এক্স, ই এক্স। ওকে, সো ডি ডব্লিউ একটা বাইসেক্টর, ই এক্স একটা বাইসেক্টর। এটা এই যে এই পয়েন্টে কি করলো, মিট করলো, ইন্টারসেক্ট করলো। ঠিক আছে, এই যে বাইসেক্টরটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তাহলে এই পয়েন্টের একটা নাম তোমাদেরকে দিতে বলেছিলাম। যারা দিয়ে ফেলেছো তারা তো আলহামদুলিল্লাহ খুব দিয়েছো, যারা দাও নাই তারা ধরো এই পয়েন্টের নাম আমি দিয়ে দিলাম কি, এ একটা পয়েন্ট। যে কোনো পয়েন্ট তোমরা দিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা কি করব, এই এ পয়েন্টে কম্পাসটা রাখবো। ওকে, এটা দেখো, এটা অনেক জায়গায় স্টুডেন্ট ভুলে যায়, করতে অসুবিধা হয়। এটা একটু সূক্ষ্ম কাজ, ঠিক আছে, একটু মনোযোগ দাও। যে কোনো একটা মাপ নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ বা আর্ক ড্র করে ফেলবো। ওকে, যে কোনো একটা মাপ ইচ্ছা তোমাদের। এই ওকে, এই সেম আর্ক আমরা কি করব, এই ডি পয়েন্টে এবং ই পয়েন্টে নিয়ে নিব। ওকে, আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে এই যে অ্যাঙ্গেল এঁকেছিলাম WDE, এটা সমান করে একটা অ্যাঙ্গেল আঁকবো DAB করে। তো সেটা আঁকা হলে তুমি বুঝতে পারবে। আসলে আমি স্টেপসগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। তাহলে যে আর্কটা আমরা নিব বা নিলাম, সেটাই আমরা কী করতে হবে, 3 পয়েন্টেই নিয়ে নেব। ওকে, অথবা আমরা যে প্রিভিয়াস নিয়েছি আর্ক, এটা সমান করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে যে আর্কটা আমরা এখানে ড্র করেছি, এই যে পয়েন্টটা ডিতে বসাবো, পয়েন্টটা আমাদের কম্পাসের, এই আর্কটা নিয়ে নিলাম। ঠিক আছে, সেম ভাবে। ওকে, এখানেও আমরা ই পয়েন্টে বসাবো। হ্যাঁ, আমাদের বেসমেন্ট যেটা থাকবে পি, এটার সাথে এটার থেকে আমরা কি করব, এইখান থেকে শুরু করব। ওকে, এই কারণ আমাদের ওই হাফ অ্যাঙ্গেলটাই দরকার। ওকে, এখন আমরা নিব, দেখো আমি একটু দেখাই, এই পয়েন্টে রাখবো। ওকে, কোণের সমান করে কোণ, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের কোনো বুঝতে প্রবলেম না হয়। পয়েন্টারটা আমরা এইখানে রাখবো। ওকে, আর পেন্সিলটা এটা একটু কষ্ট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, পেন্সিল বা অ্যাঙ্গেল এটা ছোট হয়ে গেলে, এটা একটু সূক্ষ্মভাবে করার চেষ্টা করবা। ওকে, তাহলে এই পয়েন্টটা, ঠিক আছে, যে দুইটা পয়েন্টে যে দুইটা লাইনে আছে। ওকে, এখন আমরা এই দুটাকে কি করবো, জাস্ট এটার মাপ নিয়ে নিব। ঠিক আছে, এই নিয়ে নিলাম। এখন এই মাপটা আমরা কিসে বসাবো, এই
এতে গিয়ে আবার বসাবো। ওকে, আমি একটু নর্মাল করে নিয়ে আগে। ওকে, এটা নর্মাল বেস্ট। ওকে, এখন আমরা এই পয়েন্টারটাকে কোথায় নিয়ে যাব? এই যে এ যে লাইন, এই লাইনের সাথে কানেক্টেড। ওকে, DW যে লাইনে ছিল বা DA যে লাইন, সেই লাইনের সাথে যে আর্কটা আছে সেখানে আমরা কার্সরটা রাখবো। কার্সর বলতে সরি, আমরা হচ্ছে পিসিতে আছে তো হয়তো কার্সর বলি, এটা হচ্ছে কম্পাস। ওকে, কম্পাসের পয়েন্টারটা রাখবো। তো আমরা এই পয়েন্টারটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, একটু বুঝতে পারছো কিনা কোন পয়েন্টে রাখতেছি, দেখছো? এখন আমরা এখান থেকে এই যতটুকু মাপ, এই কিন্তু কম্পাস উঠাবো না, ঠিক আছে, মানে কম্পাসের মাপ চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে এই পার্টটা আবার এখান থেকে কেটে নিই, বুঝছো? এই কেটে নিলাম, ঠিক আছে। এখন এই লাইন ড্র করে দিব। ওকে, তাহলে আসলে এই লাইনটা ড্র করে এ থেকে এই যে কানেক্টর এইটা ড্র করে দিব, ঠিক আছে। বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে আমরা এই কি করবো, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, এই যে এ পয়েন্টের সাথে এই যে কানেক্টর লাইন চলে আসলো, এই যে একটু সোজা করে নিই আমি। হ্যাঁ, এটাকে কি করব, কানেক্ট করে দিব। ওকে, তোমরা খাতায় এটা ইজিলি করতে পারবে। আমার এখানে বুঝো যে হচ্ছে অনেকেই হয়তো একটু কম্পিউটার যারা প্র্যাকটিসে আছে তো পারবা ইনশাল্লাহ। ওকে, এটাকে হচ্ছে কানেক্ট করে দিব জাস্ট, ঠিক আছে। আশা করতেছি তোমাদের কোনো প্রবলেম হবে না এটাতে। হ্যাঁ, তাহলে আমি রেড কালার দিয়ে ধরো কানেক্ট করে দিচ্ছি এদেরকে। এই ওকে, এটা দেখো ওই যে আমাদের বেস বা পেরিমিটার কেটে নিয়েছিলাম যেটা, সেটার একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, দেখছো? ওকে, তাহলে এই কাজ শেষ। সেই পয়েন্টের আমরা একটা নাম দিব পরে। আচ্ছা, আমরা একটু জুম আউট করি বড়, বুঝছো কিনা যা কাজ করেছিলাম। আচ্ছা, এখন এটার কাজ তো শেষ। এখন আমরা কি করবো, ওই যে আমাদের আরো একটা অ্যাঙ্গেল বাকি রয়ে গেছে না, সেই অ্যাঙ্গেলটা নেব। এই যে সবুজ কালার দিয়েছিল, মনে আছে? ওকে, তাহলে এটার মাপটা নিয়ে নেবো আমরা আগে, যে কতটুকু হয়। এই যে দুইটা পয়েন্ট আমরা দেখি, একটু খেয়াল করে ভিডিও পজ করে দেখে নিতে পারো আমি কোন সাইডটার মাপ নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই মাপটা আমরা সুন্দর মতো কি করবো, এখান থেকে একটা পার্ট কাট করে নিব। ওকে, এই পার্টটা আবার এই যে আমাদের এই লাইনে, ঠিক আছে, যে লাইন থেকে নিচ্ছি এই লাইনের এই পয়েন্টে আমরা কম্পাসটা বসাবো সুন্দর মতো, এরপর এখান থেকে কাট করে নেব। বুঝতে পারছো কিনা? এখন এদের দুজনকে আবার জয়েন করে দিব ঠিক এ থেকেই। ওকে, ওকে, এই এ থেকে আমি এদেরকে জয়েন করে দিব, ঠিক আছে। এই লাইন পর্যন্ত দিলেই হবে, বড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে আমি একটা ট্রায়াঙ্গেল এখানে পেয়ে গেছি, দেখছো? আমি ধরো এটা একটু নাম লিখে দিচ্ছি। এই যে পয়েন্ট, এটাকে আমি নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম হচ্ছে সি। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, আমাদের যে ট্রায়াঙ্গেলটা ড্র করতে বলছিল সেটাই হচ্ছে আমাদের ABC। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম হয় ড্র করতে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আশা করি আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ এত ধৈর্য সহকারে এত সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। তোমাদের